ফির বড় বড় দল উপদল একসঙ্গে ইসলামের ভিতরে ঢোকা শুরু করলো, যেমনটি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। এই তো মাত্র 1 মাস আগেও অনেকেই হেফাজতের নাম শুনলেই ভয় করত, এখন হেফাজতের কমিটি বড় পদ পাওয়ার জন্য লবিং শুরু করে দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে ওইটা ছিল দুর্দিন, এখন সুদিন। সুদিনে তো আমি একটু আগাই। এই তো 1.5 মাস আগেও বাংলাদেশে ছিল দুর্দিন। বিএনপির মতো বড় পার্টি, হেফাজতের মতো বড় পার্টি, জামাত ইসলামীর মতো বড় পার্টি, ইসলামী আন্দোলনের মতো বড় পার্টি, এরাও রাজপথে তাদের বৈধ দাবি নিয়ে দাঁড়ানোর সুযোগ সাহস পায় নাই। কিন্তু যেই এ বিশাল পাথর এদেশের মানুষের উপর থেকে সরে গেছে, এখন রিকশাওয়ালারাও সচিবালয় ঘেরাও করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন রিকশাওয়ালারাও কোন জায়গায় ঘেরাও করে? সচিবালয়। আল্লিনা বাবা, এ তো খুব ভয় পাই। খেলতে আসি, বাবা হঠাৎ করে বাসায় এসে জিজ্ঞেস করছে, যায় নাই অমুকে মাদ্রাসা স্কুলে? যায় নাই। কোথায়? অমুক জায়গায়। বাবার তো টোটাল রক্ত মাথায় উঠে গেছে। কেন? গাধার মতো পরিশ্রম করে নিজে না খেয়ে আমাকে খানা খাওয়ায় দিয়ে, আমার জন্য পোশাক খরিদ করে, আমাকে আগামী দিনে মানুষের মতো মানুষ বানাবার জন্যই বাবার পরিকল্পনার প্রথম নাম্বার আমি যখন যাই না স্কুলে, বিদ্যালয়ে, মাদ্রাসায়, তো বাবা তখন লাঠি একটা নিয়ে আগাইতেছে। আমি তো খেলার মধ্যে আছি, কিন্তু আমার খেলার সার্কেল আছে যে তাদের ভিতরে কেউ চিনে ফেলেছে, বুঝতে পেরেছে যে বাবা আসতেছে। দেখেই আমাকে খোঁচা দিয়ে বলতেছে, এই আইলো। কি করলো? আসলো। যেই বলছে আসলো, বুঝে ফেলছি কে আসতে পারে। তখন উইটা জায়গা পিটা দৌড়, বাবাও কিছুক্ষণ পিছু পিছু দৌড়। তো আমার সাথে তো বাবা দৌড়ে পারবে না, অন্যথায় যাই পারবে, কারণ আমি তো মাত্র একেবারে বালক। কিছু দূর যাওয়ার পরে বাবা যখন দাঁড়িয়ে গেছে, আমরা দৌড় দিয়ে যাই আর পিছনে তাকাই। যখন দেখছি বাবাও দাঁড়িয়েছে, আমিও হাঁপায়ে গেছি, দাঁড়িয়ে গেলাম। বাবা তখন কি বলে? দাঁড়া। বলে না? তার মানে কি? দাঁড়া, কাছে গেলেই তোকে পুরস্কৃত করবে, এটা অর্থ না? কি করবেন? পানিশমেন্ট দিবেন। পানিশমেন্ট, পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট। বাবা যেমন বলেন দাঁড়া, তার মানে নিশ্চিত পানিশমেন্ট। রব্বুল আলামিন প্রথমে 8 বস্তু উল্লেখ করে বললেন, তোমাদের অন্তরে যদি এই 8 বস্তুর মায়াটা বেড়ে যায় পরের 3 বস্তুর চাইতে, ফাতারাব্বাসু, তাহলে দাঁড়া। তার মানে পানিশমেন্ট। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের শাস্তির বিধান, হুকুম, অর্ডার এসে যাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুহতারাম হাজিরিন, সেই যেই 8 বস্তুর চাইতে 3 বস্তুর মায়া অন্তরে বেশি হতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাকের অর্ডার, তার মধ্যে 8 বস্তুর একটা হলো ইনকানা আবাউকুম, পিতা মাতা, আবনাউকুম, সন্তানাদি, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, স্বামী স্ত্রীর একজন অপরজন, আর কি একজনের জন্য অপরজন, আশিরাতুকুম, রিলেটিভ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেগুলি তুমি কুক্ষিগত করে রেখেছো, জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যার ভিতরে মন্দার আশঙ্কা করছে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই স্বপ্নের বাড়ি যেটা বাংলাদেশে বানায়া বাংলাদেশের সৌন্দর্যকে বর্ধন করো নাই, বানাইছো তো বেগম পাড়া। আছে না বেগম পাড়ার বাড়ির মালিক? কথা বলেন। বেগম পাড়ায় বাড়ির মালিক হয়া লাভটা কি? যদি সেই বাড়িতে যাওয়ার আগে দাড়িটা সেভ করে যেতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি? যদি সাদা চুলটাকে যদি কালো করতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি? আর এই যেটা ঘটছে জালেমদের সাথে, আল্লাহ পাকের কোরআন
পয়গম্বরের হাদিসের স্পষ্ট বর্ণনা, এটা কিন্তু তাদের অপকর্মের পুরাপুরি পাওনা না। আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাকের ভাষায় হলো আদনা, স্যাম্পল। আপনারা, আমি কিন্তু গ্রামের মানুষ, এই জন্য গ্রামের মিশাল দেব। আমার কৃষকের ছেলে, মাঠে ঘাটে অনেক জায়গা জমি আমাদের আছে, আল্লাহ শুকুর। তো বাবায় যখন ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, কথার কথা বলতেছি, আগে তো গরুর গাড়ি মহিষের গাড়িতে নিয়ে যেত, এখন পিকআপে নিয়ে যায়, ট্রাকে নিয়ে যায়, অথবা ভ্যানে নিয়ে যায়। তো ভ্যানে নিয়ে গেছে 20 মণ ধান। যত মহাজন ধান কেনার জন্য আসছে 20 মণ নিয়েই কি দেখাবে দাম কত? না, ওখান থেকে অল্প হাফ কেজি ধান একটা পলির ভিতরে নিয়ে এক দোকানে দেখাইলো, আমার 50 মণ আছে, এই যে ধানের কোয়ালিটি। দেখার পরে বলে দেব 1050 টাকা। আর এক দোকানে নিয়ে দেখায়, এই যে আমার 50 মণ আছে ধানের কোয়ালিটি। সে বলে হ্যাঁ 1100 দেব। আর এক জায়গায় দেখায়, কেন এক জায়গার থেকে আর এক জায়গাতে 50 বাড়ছে, যদি 50 জায়গায় 50 করে বাড়ে তাহলে কি পরিমাণে বাড়বে? তো সবসময় তো আর বাড়ে না, একটা পর্যায়ে গিয়ে থেকে যায়। এটা মনে রাখতে হবে, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি, এটাই নিয়ম। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একদিন ওর তাপ আর আলো একটা সময় হারিয়ে যাবে। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একটা সময় সূর্যের এই তাপের মধ্যে ভাটা পড়বেই। এটা মনে রাখতে হবে। আমরা তো মনে রাখি না। আমরা তো ভেবেছিলাম এত সাল পর্যন্ত তো আমি যাব, তারপরে আমরা যাব, তাছাড়া দেশটা তো আমার বাবার। এ কারণেই প্রত্যেকটি মানুষের উপরে বিগত সময় জুলুম আর নির্যাতন হয়েছে ফেরাউনি কায়দায়। আলেম কথা বলতে গেলে যাওয়ার আগেই কত রঙের ফোন। আরে ভাই, আমাদের আলেমদের বক্তাদের ভিতরেও তো আলোচকের কোয়ালিটি আছে। কেউ তো আস্তে কথা বলতে পারে না, আবার কেউ আছে জোরে কথা বলতে পারে না। আস্তে কথা বলতে পারে না এই দলের শীর্ষে হলো মামুনুল হক, আস্তে কথা বলতে পারে না। আর জোরে কথা বলতে পারে না এই গ্রুপের ইমাম হলো আব্দুল ওয়াসিদ খান, ধরা যেতে পারে আর কি, জোরে কথা হয়। আমাকে কোনো মঞ্চে, রাজনৈতিক মঞ্চে তো খুব কম যাই, ধর্মীয় কোনো ওই জাতীয় প্ল্যাটফর্মে কোনো সময় দাঁড় করায় দিলেও আমার আওয়াজ জোরে হয়। আমার পিসা হুজুর আমাকে বলে খুতবার সময় আওয়াজ আরো আসতে হয়, অথচ ম্যাক্সিমাম খুতাবা ওয়াইজিন যারা আছে তারা খুতবার ভিতরেই ওনার কণ্ঠ, সুর, আওয়াজের সৌন্দর্য যা আছে টোটাল খুতবার ভিতরেই বুঝাইয়া দিল যে আমার কাছে এই কোয়ালিটির মাল আছে। আমি পারি না, আমার জানি মুখ থেকে আওয়াজ বেরই হতে চায় না। আমি অবশ্য আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ধীরে ধীরে কথা বলি, অসুবিধা নাই, কিন্তু যতক্ষণ কথা বলি আমার কণ্ঠটাকে চা ছাড়া কথা বলার যোগ্যতা তুমি দান করে দিও। আমি যদি শুরুতে একটু একটা বাড়ায়া দিই তাহলে কণ্ঠটা আমার বসে পড়ে। তো আমরা তো ওই জাতীয় কথা বলি না, আমরা বলি, কথা বলি, মাগার ডিরেক্ট কাউকে হিট করি না। এরপরেও আমাদের উপরে আমাদের কেউ বলতো হুজুর উস্কানিমূলক বক্তব্য দিয়েন না। এতদিন পর্যন্ত হুজুরদেরকে উস্কানিমূলক কথা বললেই বলে উস্কানিমূলক কথা বললেই বলে সিরিয়ালে ঢুকায় দেব। এখন বলেন তো দেখি, এখন হুজুরদের উস্কানিমূলক বক্তব্যটা ফুসকি দিয়ে দেখার সুযোগও তাদের না। গ্রামের ফুসকি বুঝেন তো, উকি ঝুঁকি দিয়ে দেখার সুযোগও তাদের নাই। তবে এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে, এই সবকটা আমরা নিচ্ছি না। এ ব্যাপারে আমি খুব পেরেশান। আমরা বিগত সময়ের জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট যে ভাষাই তাদেরকে বলেন, তাদের কথাগুলি বলে বলে তাদের দুঃখ দুর্দশার বর্তমান চিত্রগুলি উল্লেখ করে করে মজা নিচ্ছি। মজা নেওয়ার চাইতে বেশি দরকার ছিল তাদেরকে দেখে নিজেদের সবক গ্রহণ করা। সেটা তো নিচ্ছি না। সেটি হলো
তারা যেমন ফ্যাসিস্ট হওয়ার কারণে, স্বৈরাচার হওয়ার কারণে, জালিম হওয়ার কারণে তাদের যেমন মুহূর্তেই সবকিছু শেষ হয়ে জিরোর নিচে আসছে, আমিও যদি এই জাতীয় রূপ ধারণ করি আমার জন্য ওই জাতীয় ফলাফল প্যাকেট করাই আছে। কোন জালেমকে পৃথিবীর রব কখনোই ছেড়ে দেন না। জালেমের বিচার হয় টু টাইম, দুই জায়গায়। দুনিয়াতে স্যাম্পল, ওই যে মনে আছে না, আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে যে শাস্তিগুলি দিচ্ছি এর তো স্যাম্পল। আমার বাবায় নিয়ে গেছে 50 মণ আর দেখাইতে নিয়ে গেছে 100 গ্রাম। এই পৃথিবীতে জালেমের যে শাস্তি যাই হচ্ছে, আমাদের দাড়ি তোমরা কাটতে চেয়েছিলে, এখন তোমাদের দাড়ি তোমরাই কেটে ফেলতেছে। রবের ধরা ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আমি অনেক বয়ানে বারবার বলতাম, খুব বলতাম, এখনো বলি। আপনারা দেখবেন পানির ভিতরে, পুকুরের ভিতরে, জলাশয়ে মাছ অনেক সময় একটু চেহারাটা উপরের ভাসায় দেয়। আর এই মাছকে ধরার জন্য যেই প্রাণীগুলি আছে ওড়ে, এগুলা কয়েক প্রকার। তার ভিতরে একটা মাছরাঙ্গা, এটা চিনেন আপনারা? দেখেছেন কখনো? আর একটা আছে চিল, এটারে চিনেন আপনারা? আপনারা দেখবেন এই দুই প্রকারের প্রাণী, পাখিগুলি মাছ ধরে, কিন্তু ধরার পদ্ধতির মধ্যে কম বেশি আছে। মাছরাঙ্গা পানির উপরে এক জায়গায় যায়, এরকম পাখা দিয়ে বাড়িতে থাকে। আর চোখটা, এই যে ডিজিটাল উন্নত ক্যামেরা আছে না, এই যে ক্যামেরাগুলো যে রাখা, ওটা কি বলে? সিসি। সিসি, সব সিসি কিন্তু খারাপ না, সব সিসি খারাপ। এই সিসি কিন্তু দামি। এই দামি সিসি যেটা আছে, এইটা যেটা অনেকটাই আছে, যেটা বিভিন্ন দিকে মুভমেন্ট করে, একাই এদিকে যায় ওদিকে যায়। এত যুগ পরে এসে সিসি বানাইলো, এদিক যায় ওদিকে যায়। আর রব্বুল আলামিন হাজার হাজার বছর পূর্বে মাছরাঙ্গার ভিতরে সিসি দিয়ে রাখছে, এমন করে ঘুরে আর এমন করে ঘুরে। দেখছেন কি আপনারা? এরকম করে, আর চোখটা যেরকম করে দেখে, এরকম করে দেখে, ঘন ঘন আক্রমণ করে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, মাছরাঙ্গা যতবার আক্রমণ করে ততবারই মাছ পায় না। আবার পাওয়ার পরেও আক্রমণ করে ঠোঁট দিয়ে, কখনো ঠোঁট থেকে ছুঁড়ে চলে যায়, খুলে যায়, পড়ে যায়। কখনো কখনো সে 100% সাকসেস হয়। কিন্তু চিল মাছ ধরার সিস্টেম দেখেছেন? চিল হলো পানির উপরে পাখা না নড়ায় শুধু এরকম করে, এরকম এরকম করে। দেখছেন আপনারা কখনো? এরকম করে। ওর ভাবটা দেখে মাছ চিন্তা করে যে এই প্রাণীটার আসলে চোখের ডিস্টার্ব আছে, না হয় পায়ে গায়ে শক্তি কম। এই যে খোরা ঘুরতেছে, কিছুই তো বলে না। এই জন্য মাছ প্রথমে করে কি, একটু লেজ দেখায়, পানির উপরে একটু লেজ বের করে দেয়। চিল তখন কিছু বলে না। এরপরে খানিক যাইতে যাইতে আবার চিন্তা করে, কিছু তো বললো না, তখন মুখটা বের করে ক্রিটিসাইজ করে আবার সালাম দেয়। মাছ শুধু মুখটা বের করে দেয়। দেখছেন না? শুধু মুখ বের করে দেয়। আপনারা দেখেন নাই? দেখেছেন? চিল তখনও কিছু বলে না। মাছ চিন্তা করে যে আসলে ওর কোনো পাওয়ার টাওয়ার নাই, চোখেরও নাই, দেহেরও নাই। এরপরে তখন কি করে, তাইলে আর ভয় কিসের, পেরেশানি কিসের, আমি তো রাজা। তখন পুরা বডিটা বের করে পিঠের কাঁটাটা উপরের দিকে জাগায়া দিয়া পুরা দেহ প্রদর্শনী করে যখন চলতে থাকে, চিল তখন বলে, লেজ দেখাইছস, কিছু বলি নাই, ক্রিটিসাইজ করে সালাম দিলি, তাও কিছু বললাম না। এখন পুরা বডি ভাব নিয়ে দেখাস, এইবারে আর ছাড় নাই। চিল যদি ছৌ মারে, বলেন তো দেখি, মুখ দিয়ে ধরে না পা দিয়ে ধরে? পা দিয়ে ধরে। ও যদি কোনো মাছের টাচ করতে পারে পা দিয়ে, ওই চিলের চাইতে মাছের ওজন যদি বেশিও হয়, তারপরেও এটা ছাড়তে জানে না। প্রয়োজনে যেই অংশ ধরেছে অতটুকুন ছিঁড়ে যাবে, কিন্তু ছাড়তে জানে না। চিল রব্বে করিমের তৈরি করা ছোট্ট একটা প্রাণী। তাই যদি সবর করতে করতে শেষ পর্যায়ে ধরলে যদি না ছাড়ে, রব্বে করিম কাউকে ধরলে ছাড় দিবে, কল্পনা কেমনে করা যায়? বহু সাইজ ক্রিটিসাইজ করা হয়েছে, রব ছাড় দিয়ে শেষ পর্যন্ত এমন ধরা ধরলেন
যে ইমাম সাহেবই কোন জায়গা দিয়া পালাইছে মুসল্লিরা পরে খবরই পায় না। ইমাম সাহেব পালায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এই ঘটনা শুনে শুনে মজা নেওয়া না, এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান করুন। আমিও যদি জালেম হই আমার পরিণতি তাই হবে। আমিও যদি মানুষের উপরে তার কণ্ঠকে বন্ধ করি আমারও এই ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1499 বছর পূর্বে এক সোমবারে পৃথিবীতে দুনিয়াতে এসেছিলেন। নবীজির বাবা আগেই চলে গেছেন, মাও কিছুদিন পরে চলে গেছেন, মনে আছে না আপনাদের? এই কারণে নবী আলাইহিস সালামের জন্মের তারিখ কোনটা এ নিয়ে লম্বা মতবিরোধ আছে। কি আমার প্রসিদ্ধ কথা সেটি হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এটা হলো প্রসিদ্ধ কথা, কিন্তু এটা গবেষিত তথ্য নয়। মুহাক্কাক কাউলে মুহাক্কাক গবেষিত তথ্য হলো নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 1 তারিখ অথবা 2 তারিখ। আমার উস্তাদ একজন, নাম বলবো না কারণ বড়দেরকে নিয়ে এখন ছোটরা অনেক বেশি ট্রল করে, আর কোনো একটা কাজে যদি কখনো ভুল হয় 80 বছরের যত ভালো আছে সব মুহূর্তে ধুয়ে মুছে শেষ করে দেয়। এই চরিত্রটা তো পুরুষের হওয়ার কথা না, এটা তো নারীদের চরিত্র। ওয়াগার রোজে মুরাদাশ বরনায়ারি দোসদ চন্দা উয়ুবত বর শুমারাত। ওয়াগার রোজে মুরাদাশ বরনায়ারি দোসদ চন্দা উয়ুবত বর শুমারাত। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলছেন যে নারীদের চরিত্র হলো 20 বছর বিয়ে করেছেন, 40টা ঈদ এসেছে, 39টা ঈদে সে যেমন চেয়েছে তার চাইতে ভালোটা নিয়ে এসে দিয়েছেন। তখন সে আপনার ভূয়সী প্রশংসা করেছে, আপনি ওযু করার পরে ওযুর পানিটা সে মুছে দিয়েছে। 40তম ঈদের সময় হঠাৎ আপনার অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, তার চাহিদাটা পূরণ করতে পারেন নাই। দেখবেন মাত্র একবার 39 বার চাহিদার চাইতে বেশি দেওয়া হয়েছে, এই মাত্র প্রথম একবার মিস হয়েছে। কি বলে, তোমার কাছে এসে জীবনে মনের আশা কোনো দিন পূরণ হলো না। এটা হলো নারীদের চরিত্র, কিন্তু এটা এখন আমাদের পুরুষদের ভিতরে, তাও আবার নওজোয়ান আলেমদের ভিতরে বেশি। সব নওজোয়ান আলেম যদি আমাকে থুতু নিক্ষেপ করো, আমাকে যদি বকা দাও, ফেসবুকে যদি তুফান চালাও, লাস্তু উবালি, আমি এগুলার তোয়াক্কা করি না, কিচ্ছু না। কেন? সারা দুনিয়া যদি আমাকে পুষ্পমল্ল দিয়া জিন্দা কবর দেয়, ফুলের মালা দিয়ে যদি কবর দেয়, আর রব্বুল আলামিন যদি বলে তোকে আমার চয়েস না, তাহলে তো আমি কুত্তার চাইতেও নিকৃষ্ট। আর সারা দুনিয়া যদি আমার উপরে ময়লা ছুঁড়ে মারে, থুতু ছুঁড়ে মারে, আমার যদি গোসল হয়ে যায়, আর রব যদি বলে তোকে আমার চয়েস, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি সবচেয়ে বড় সফল, আমি কামিয়াব। সত্য কথা আমাকে বলতেই হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। আমাকে তোমরা বকা দিও না ভাই, যদি কখনো কোনো শব্দ বেরিয়ে যায় তোমাদের রুচির বিরুদ্ধে, বকা দিও না। আর যদি বকা না দিলে মজা না পাও, তাহলে অনেক বকা দাও, কয়েক খতম বকা আমাকেই দাও। কয়েক খতম বুঝেন তো, দিতেই থাকো। তবে আমি যা বলেছি এটা আমার ভিতরে অবশ্যই কোনো অবস্থার প্রেক্ষিতেই বলেছি। আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ফামো খালেদ সাহেব স্পষ্ট ভাষায় কথাটা বলেছেন, আমার কাজের ভুল হতেই পারে, আমি মানুষ, ভুলের উঠে না, তবে সেই ভুলের সমালোচনা যেন ফেসবুকে না হয়, আমাকে চিঠি দেন, আমার কাছে এসে ধরায় দেন। এর চাইতে আর সুন্দর কি চান? এর চাইতে সুন্দর কথা আর কি চান? মনে রাখবেন, ছোটবেলায় কি কখনো ফেটটিং খেলছেন নাকি? ছোটবেলায় ফেটটিং খেলছেন, গুটি খেলছেন, গুটি, আর এই যে কাঁচের যে গোল 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 গোল, এক জীবনে খেলছেন? আর দেখবেন
খেলে তো হলো ৫-৭ জন, আর দর্শক থাকে ২০-২২ জন, থাকে না? তো গুটি খেলার সিস্টেম হলো দুইটা। একটা হলো যেটা বলবে ওইটাকেই মারতে হবে, এক সিস্টেম। আর একটা হলো যেটা বলবে ওইটা বাদ দিয়ে যে কোনো একটাকে মারলেই হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি। তো যে খেলে ও যখন গুটি ছেড়ে দেয় লাগে নাই, ডান আর বাম থেকে এইটাই লাগাইতে পারলি না, কথা বলেন না? বলে না? কথা বলেন। কি বলে? এইটাই লাগাইতে পারলে মারতেছে, ও ইস 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 করতেছে। তার মানে ওকে দিলে একেবারে তুফান করে ফেলতো। অথচ বাস্তব অবস্থা কি? এই ছেলেটাও ২-৩ বার করে একবার পেয়েছে। ওকে দিলে সব পুঁজি ফুরানের পরে আবার পুঁজি এক করলেও একবারও লাগাইতে পারবে না। ওর অবস্থা হলো এই। ফাঁকের থেকে ওটা মনে হয় আমি হইলে উল্টায় দিতাম, ওখানে কাছে দিলে উনি যা পারছেন আপনি তাও পারবেন। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, পড়ে বলতেছি না, জীবনের তিক্ত সঞ্চিত অভিজ্ঞতা থেকে বলছি। দূরের থেকে মানুষের কথার উপরে একটা কথা ছুড়লেই এটার উপরে অনেক মন্তব্য করা যায়, কিন্তু সব মন্তব্য সহি হয় না। সব মন্তব্য যে সহি হয় না এটা আমি বলি না, আমার রব বলেছেন। ইত্তাকু কাসীরাম মিনাদ-দন, আমার আল্লাহ বলেছেন ইত্তাকু কাসীরাম মিনাদ-দন, ধারণা থেকে তুমি তোমাকে সেফ রাখো। কেন? ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। উনি কোন পরিস্থিতিতে কোন অবস্থার কারণে বলেছেন উনি ভালো বুঝেন। আপনি যেটা মনে করেছেন সেইটাতে কথাটা সহি না, কিন্তু উনি যেই অবস্থার প্রেক্ষিতে বলেছেন সেটা আইনে হক। এজন্য আল্লাহর ওয়াস্তে আমার ছোট ভাইরা বড়দের ব্যাপারে লেখালেখি করবা না। বিশেষ করে উলামায়ে কেরাম বড় যারা আছে তাদের ব্যাপারে কখনোই ফেসবুকে একটা শব্দ লিখবা না ভাই। কেন? আজকে তুমি ছোট, একদিন তুমিও বড় হবে। তুমি যদি তোমার বড়কে ছাড় না দাও, তোমার ছোটরা তোমাকে জীবনেও ছাড় দেবে না, জীবনেও। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এরপরে এতগুলি কথার বলার পরেও আমি আমার ওই উস্তাদের নামটা এখন উল্লেখ করব না, কারণ ফিহি নজরুন ডাল মে কুছ কালা হে, নামটা উল্লেখ করলাম না। তবে উনি তার কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে লিখেছেন বিশ্বনবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখ, কেউ কেউ বলেছেন 8 তারিখ। এই কথাগুলি গবেষিত। হুজুর বলেন 12 তারিখ কেমনে হলো এটা আমার কোনোভাবেই বুঝে আসে না, কারণ 12 তারিখের কথাটা প্রকাশ পেয়েছে, ফোকাস পেয়েছে বটে, কিন্তু কোনো ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় না। এ কথা বলে হুজুর বললেন হয়তোবা 1 তারপরে দাড়ি দিয়া অথবা কোমা দিয়ে 2 লিখেছিল, কোনো এক সময় মাঝখানকার ওইটা যখন উঠে নাই তখন 12 হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? 1 অথবা 2, এই অথবার জায়গাতে ছোট্ট যে একটা ফোঁটা ছিল, কোনো কারণে ওইটা যখন উঠে গেছে 1-এর পরে 2 হওয়ার কারণে কি হয়ে গেছে? 12 হয়ে গেছে। তারপরেও ধরে নিলাম বিশ্বনবীজি 12 তারিখে পৃথিবীতে আসছেন, এটাই মেনে নিলাম, ধরে নিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবীজি পৃথিবীতে দুনিয়াতে এসেছেন এই তারিখে, এই কারণে ওই তারিখে আমাকে কি করতে হবে, এই ব্যাপারে কি আমি আমার পক্ষ থেকে করব, নাকি এই ব্যাপারেও আমি রাসূলুল্লাহর অনুকরণ করব? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার হাবিব তোমাদের জন্য করণীয় যা এনেছেন সেগুলি কি ধরো, যা থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়াস শাস্তিদাতা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে বিশ্বনবীজি এই পৃথিবীতে যেই তারিখে জন্ম নিলেন, সেই তারিখটাকে আমরা কিভাবে পালন করব, সেই দিনটাকে কিভাবে কাটাবো, এই ব্যাপারটাই সর্বপ্রথম আমাদের দেখতে হবে। কাকে? খোদ আমাদের পয়গম্বরকে। কেন?
আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উসওয়া কুদওয়া মডেল ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই পৃথিবীর প্রতিটি মুমিনের আদর্শ আইডল। প্রতিটি মুমিনের নম চলার প্রত্যেকটি ক্ষেত্রে সে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের পুরা নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবনের যা আছে ম্যাক্সিমাম গুলি আমাদের জন্য অবশ্য করণীয়। নবীজি যেগুলি আমাদেরকে করতে বলেছেন সেগুলি করতে হবে, যেগুলি ছাড়তে বলেছেন সেগুলি ছাড়তে হবে। এটা আল্লাহর অর্ডার। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সেই ক্ষেত্রে যদি আল্লাহর পয়গম্বরের জীবনের দিকে তাকাই, তাহলে আমার পয়গম্বর পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। টোটাল পয়গম্বরের লাইফ 63 বছরের জীবনটা পয়গম্বরের প্রথমত 2 ভাগে বিভক্ত। ক্বাবলান নবুওয়া 40 বছর, বাদান নবুওয়া 23 বছর। নবুয়তের পূর্ববর্তী 40 বছরের টোটাল টাইমে বিশ্ব নবীজি কখনোই তার জন্ম উপলক্ষে এই মাসে অথবা কোনো দিনে তার জন্ম উপলক্ষে বন্ধুরা আমার ওই জাতীয় এখন বর্তমান পৃথিবীতে যা হয় এই জাতীয় কাজগুলার একটাও পয়গম্বর করেন নাই। নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়ে নবীজি 2 জায়গায় কাটিয়েছেন। 13 বছর মক্কাতুল মুকাররমায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়। মক্কার টাইমটা খুব বেশি সঙ্গীন ছিল, বড় ক্রাইসিস পিরিয়ড ছিল, বড় দুঃখ বেদনার সময় ছিল। তখন পয়গম্বর তার জন্মদিবসকে পালন করতে পারেন নাই, বলতেই পারেন, মেনে নিলাম। কিন্তু বিশ্বনবীজি যখন মদিনাতুল মুনাওয়ারার যখন আমির নিযুক্ত হলেন, যখন চতুর্দিক থেকে মুসলমান ইসলামের ভিতরে দলে দলে ঢোকা শুরু করলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিশ্বনবীজির জীবদ্দশায় গোত্র গোত্র জাম্মে গফির বড় বড় দল উপদল একসঙ্গে ইসলামের ভিতরে ঢোকা শুরু করলো, যেমনটি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। এই তো মাত্র 1 মাস আগেও অনেকেই হেফাজতের নাম শুনলেই ভয় করত, এখন হেফাজতের কমিটি বড় পদ পাওয়ার জন্য লবিং শুরু করে দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? তার মানে ওইটা ছিল দুর্দিন, এখন সুদিন। সুদিনে তো আমি একটু আগাই। এই তো 1.5 মাস আগেও বাংলাদেশে ছিল দুর্দিন। বিএনপির মতো বড় পার্টি, হেফাজতের মতো বড় পার্টি, জামাত ইসলামীর মতো বড় পার্টি, ইসলামী আন্দোলনের মতো বড় পার্টি, এরাও রাজপথে তাদের বৈধ দাবি নিয়ে দাঁড়ানোর সুযোগ সাহস পায় নাই। কিন্তু যেই এ বিশাল পাথর এদেশের মানুষের উপর থেকে সরে গেছে, এখন রিকশাওয়ালারাও সচিবালয় ঘেরাও করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন রিকশাওয়ালারাও কোন জায়গায় ঘেরাও করে? সচিবালয়। আল্লাহ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিগত ক্রাইসিস পিরিয়ড যখন বাংলাদেশের হেফাজতের নেতৃবৃন্দকে যখন অ্যারেস্ট করা শুরু হলো, আমার 2টা চেহারা ছিল বড়। আমি আগেই বলছি, আমি কিন্তু বক্তব্য ইমানের দিতে পারি না। আমি আমার বক্তব্য ইমানের নাই, ফাটাফাটি নাই। এরপরেও 2টা চেয়ার বড় থাকার কারণে, একটা হলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, আর একটা হলো রাবেতাতুল ওয়াইজিনের চেয়ারম্যান। রাবেতাতুল ওয়াইজিন কি বলবো আপনাদেরকে, একটু গল্পটা বলি। এই গল্পের ভিতরে অনেক নসিহত আছে। রাবেতাতুল ওয়াইজিন হলো এই সংগঠনটার মূল হলো বর্তমান সময়ে বক্তারা যারা ওয়াজ করে মাঠে ময়দানে, এদের কোনো লাগাম নাই, এরা কারো নিয়ন্ত্রণে চলে না।
যার যার মতো করে বলে। এই কারণে কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, নিজের বাড়ির থেকে বলে, নানার বাড়ির থেকে বলে, কেউ আবার শ্বশুর বাড়ির কথাও বলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কেউ বলে অমুক আমার শাশুড়ি হয়, অমুক আমার খালা হয়, অমুক আমার ফুবু হয়। এটাও ওয়াজ। এরপরে অঙ্গ ভঙ্গিমায় যা দেখায় তাতে জোকারও ফেল, কত কত বলল। অথচ কিয়ামত পর্যন্ত কোনো নবী দুনিয়াতে আসবে না। আর আমার দেশের মানুষ ইসলাম, কোরআনে আল্লাহ পাক স্পষ্ট অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে তোমাকে কমপ্লিট মুসলমান হয়ে মরতে হবে। এই ইসলাম জানার সবচাইতে সুন্দর নিরাপদ পদ্ধতি হলো দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন শিখা। বলেন, এখনো কি বাংলাদেশের 10% মুসলমান ছেলেরা কি মাদ্রাসায় পড়ে? জনসংখ্যার 10% কি হুজুর ছাত্র মাদ্রাসা? না, এখনো 10% না। তাহলে আরো 90% মানুষ এরা ইসলাম শিখবে কোথায়? এই জন্য হযরত উলামায়ে কেরাম চলতে ফিরতে মাদ্রাসা করেছিলেন। যেমন আমাদের দেশের গভর্নমেন্ট স্বাভাবিক পদ্ধতিতে বিএ এমএ পাস করার যেমন সুযোগ ছিল, উন্মুক্ত পদ্ধতিতে বিএ এমএ পাস করার সুযোগ করে দিয়েছিল, ঠিক তদ্রূপ একটা ছেলে 24 ঘন্টায় মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন শিখবে, ইসলাম শিখবে, ঈমান শিখবে। 90% মানুষ ওই এরিয়ায় যায় না, সে কি নিয়ে কবরে যাবে? এজন্য ওয়াজ মাহফিল, খানকা, মসজিদে জুমার নামাজের আগে নানা টাইমে তাদেরকে উন্মুক্ত পদ্ধতিতে ইসলাম শিখানোর একটা সিস্টেম বড়রা চালু করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় কি, চলতে চলতে ওয়াজ মাহফিলে আর দ্বীন শিখানোটা, কথা বলেন না কেন, তেমন আর হইল না। কি হইল? মুখরোচক, কানসু, যেই কথাগুলি শুনতে মজা লাগে। আমার অনেক বড় আফসোস হয় এবং মনে চায় যে নিজের আঙ্গুলটা নিজে কেটে কামড়ে খেয়ে ফেলি যখন কোন আলেম বলে কথা, আজকে হুজুরের ওয়াজটা মজলো না। এই শব্দটা শুনলে আমার নিজের আঙ্গুল নিজে চাবায় খেতে মনে চায়। সাধারণ একজন পাবলিকে কথা বলতে পারে। ওয়াজ কি মজার জিনিস? ওয়াজ তো দ্বীন শিখার জিনিস। আমি তো আখলাক শিখতে এসেছি, আমি তো দ্বীন শিখতে এসেছি। কই সারা দুনিয়ার একটা ছাত্র তো কোনোদিন বলল না যে আজকে হুজুরের অঙ্ক কষাটা মজলো না, এ কথা তো কেউ বলল না। আজকে হুজুরের জ্যামিতির ক্লাসটা মজলো না, এ কথা তো কেউ বলল না। কেউ তো বলল না আজকে হুজুরের ইতিহাসের ক্লাসটা মজলো না, এ কথা কেউ বলল না। কেন? মজা খেতে যায় নাই, গেছে ওখান থেকে জ্ঞান অর্জন করার জন্য। যা শিখেছে তাই তার পুঁজিতে অ্যাড হয়েছে, পুঁজি বেড়েছে। ঠিক তদ্রূপ প্রত্যেকটি মানুষ ওয়াজ মাহফিলে মজা নেওয়ার জন্য আসার কথা ছিল না, আসার কথা ছিল এখান থেকে ইসলাম আর দ্বীন শিখার জন্য। হুজুর যেটাই বলেছে সেটাই আমার পুঁজিতে অ্যাড হয়েছে, যেটাই বলেছে সেটা আমার পুঁজি বেড়েছে। এই কথাগুলি আমরা শুনতে পাই এখন। মুহতারাম হাজির, তো আমরা তখন চিন্তা করলাম এইভাবে যদি চলতে থাকে, অলরেডি এদেশের সুধীজন সাধুজন আপার শিক্ষিত লোকদের অন্তরে বক্তাদের প্রতি একটা অনীহার সৃষ্টি হয়েই গিয়েছিল। আমরা তখন চিন্তা করলাম এটা যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম দুনিয়াটা ঘোরাচ্ছন্ন অন্ধকার হবে। কেন? আর তো নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ দ্বীন শিখলে দাওয়াতের মাধ্যমেই শিখবে। আর দাওয়াতের এই পদ্ধতিটা যদি মুকাদ্দার হয়, এটা যদি ময়লাযুক্ত হয়, এটা যদি কলঙ্কিত হয়, মানুষ যখন ওই দাওয়াতের কাছে না যাবে তাহলে সে আর ঈমান পাবে না। আগামী দিনে মানুষ ঈমানহীন হয়ে যাবে। মূলত প্রশিক্ষণ দিয়ে বড়দের সহবতে নিয়ে তৈরি করে বক্তাদেরকে দায়ী ইলাল্লাহ করে গড়ে তোলা রাবেতার মূল লক্ষ্য ছিল। কিন্তু হইলটা কি? কে বা কারা অথবা নিজেরাই ভুল বুঝলো। কি বুঝলো? ওই রাবেতা এখন সারা বাংলাদেশ কন্ট্রোল করে। এমন কি শুনলে অবাক হবেন, আমাদের কিছু ভাইরা তো ভিতরে ঢুকে গেল। আমরা দুই ভাই বাইরে ছিলাম বড় চেয়ারে, আমি আর হাসান জামান। আমাদের কপালে যার দুঃখ শুরু হইল, আজকে এখানে পালাই, পরের দিন আর এক জায়গায়, দিনের মধ্যে 2-3 জায়গায় পালান লাগে। যেখানে যাই খালি বলে হুজুর 10 গাড়ি আসতেছে। ভিতরে থাকলে তাও একটা অবস্থা ছিল যে ধরে ফেলছি, এখন যা হয় হবে। বাইরে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ভয়ঙ্কর
একদিন আমি ইফতার করতে বসবো, রমজান মাস, ইফতার করতে বসছি। এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে বললো, হুজুর আপনি যেখানে আছেন সরে যান, বাসার যত ফোন আছে ফোনগুলো সরায় দেন, আপনি দ্রুত সরেন, নাইলে কিন্তু আপনার পরিবারের উপরই ঝামেলা হবে। আমি তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছি, আমার গাড়ি এক জায়গায়, আমার ফোন আর এক জায়গায়, আমি বাচ্চা কাচ্চা নিয়ে এমন জায়গায় থাকি, যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর পাশেরই উনিটালাও জানে না যে এই বাসাতে কোনো পুরুষ মানুষ থাকে কিনা। 7 মাস জুমার নামাজ পড়তেও বের হতে পারিনি। জুমার যখন আজান হতো, কলজা ছিঁড়ে রক্ত চোখ দিয়ে বের হয়ে যেত জুমার আজান শুনে। এরপরে যেই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে 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 একটু অবস্থা স্বাভাবিক করলেন। ওমরার সফর হলো, তখন ওই অবস্থা থেকে বের হয়ে প্রথম ওমরার সফর। আমার সিরাজগঞ্জের এক বিশিষ্ট শিল্পপতি, উনি বললেন ভাই আমার সাথে চলেন। ঠিক আছে চলেন। তো বলতেছে ভাই আমি কিন্তু নর্মাল জায়গায় থাকতে পারি, আমি কিন্তু 5 স্টারে থাকি। আমার আবার আগের থেকে প্ল্যান ছিল যে আমি আল্লাহর ঘরে যাব হলো গুনাহ মাপ নেওয়ার জন্য। তার মানে আমি অপরাধী। অপরাধীর জন্য কি 5 স্টার? কথা বলেন না কেন? অপরাধীর জন্য প্ল্যাটফর্ম। কথা বলেন, অপরাধীর জন্য প্ল্যাটফর্ম, মেহমানের জন্য 5 স্টার। আমি তো অপরাধী, মাপ নেওয়ার জন্য গেছি, আমার যদি 5 স্টার মানায় না। এই জন্য আমি বললাম ভাই আমি যাব না। কেন? আমি তো মেহমান হিসাবে যাচ্ছি না, আল্লাহ আমার মেহমান হিসাবে ডাক দিয়েছেন, কিন্তু আমি যাচ্ছি অপরাধী হিসাবে। উনি বললেন ভাই আমি পারি না, তাহলে আমার ওমরাই হবে। চিন্তা করলাম তাহলে কমপক্ষে 5 স্টারই থাকি, তাও ওনার ওমরাটা হোক। থাকলাম। উনি আমাকে আগে ইনফরমেশন করলেন, জানেন কি আপনার সাথে কারা কারা যাচ্ছে? বললাম না তো। বলতেছে প্রাইম মিনিস্টারের অমক একজন যাচ্ছে, তারপরে সরকার দলীয় অমক যাচ্ছে, তারপরে সব হুজুরদের মামলা যেই থানাতে অবশ্যই আছে সেটা হলো পল্টন, এই থানার ওসি সাহেব আছে। আল্লাহর কি কাম, ওই ওসি সাহেবের বাড়ি আবার আমার বাড়ির পরের গ্রামে। উনি নাকি জানেন, আমি জানি না, আমি নামটা বলবো না, উনি এখনো কর্মরত আছেন, এই জন্য নামটা বলতেছি। সব আমার সব ভাইদেরকে যেখানে নিয়েছে প্রথমে যে মামলায়, সেখানে ওসি হলেন উনি। আমি চিন্তা করলাম আমার এলাকার মানুষ ওসি ছিল, আমার ভাইয়ের এত কষ্ট পেল, আমি আগে জানলাম না। পরে যাই হোক ফ্লাইটের ভিতরে দেখা, কথা শুরু হয়ে গেল, এক পর্যায়ে অনেক কথা। উনি বললেন হুজুর আমি কিন্তু ওসির পদ থেকে অব্যাহতি নিয়ে এসেছি। উনি বলেন আমি যখন ডিজাইন পত্র দিয়েছি, পুলিশ কমিশনারকে যখন বলেছি ছাড় আমি এই চেয়ারে থাকবো না, আমাকে একটা নিরিবিলি একটা চেয়ার দিয়ে রাখেন, চাকরি আমি ছাড়বো না, তবে এই চেয়ারে থাকবো। কমিশনার তখন বলতেছিলেন এ অমক তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন স্যার? আরে পল্টন থানার ওসি হওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসে ওসি হওয়ার জন্য, আর তুমি সেই চেয়ার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছ, তোমার মাথায় সমস্যা? উনি বলছেন স্যার আমি একটু বয়স বেশি হয়েছে তো, একটু বয়স বেশি হয়ে যাচ্ছে, ভাল লাগে না, এই জন্য আমি একটু নিরিবিলি থাকতে চাই। উনি বললেন মূলত আমি ওই চেয়ারটা ছেড়েছি হলো আলেমদের উপরে নির্যাতনের দৃশ্য আমি সইতেই পারি। গতকালকে রাত্রেই তো আমাদের নেতাজি মামুনুল হক উত্তরবঙ্গ থেকে বগুড়া জামিল মাদ্রাসায় 12:30টার দিকে খানা খেলাম রাত্রে। এদিকে আমার গাড়ির আবার সেলফ ফেসে গেছে। নেতারে বললাম যে এখন তো আমাকে বাসায় নামায় দিয়ে যেতে হবে। ঠিক আছে চলেন। তো নেতার সাথে যখন আসলাম রাস্তার ভিতরে গল্প হলো, এত লম্বা টাইম সে বের হওয়ার পরে আর একসঙ্গে হয়নি, একবার হয়েছে কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা। আমি যখন বলতেছিলাম তখন ওইখানে যে কয়েকজন জেলেছি সবাই বলতেছে আপনার এলাকার মানুষটা এত ভালো, উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন আজকে কি খাবেন আপনারা। সর্বশেষ যেদিন ওখান থেকে আমাদেরকে সরায় সেদিন উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন হুজুর কালকে আপনারা আমার এখান থেকে চলে যাবেন, জানি না কার কাছে পড়বেন, সে কতটুকু আপনাদের সম্মানের দিকে লক্ষ্য রাখবে জানি না, কখন কে কি খাওয়ায় তাও জানি না, হুজুর আজকে বলেন আপনারা কি খেতে চান আমি তাই ব্যবস্থা করব। মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব একটু বেশি মস্কারি করে, রসিক মানুষ, তো বলছে যে ওসি সাহেব আমাদের অনেক দিন হয় বাসার থেকে আসছি, ইলিশ মাছটা মজা করে খেতে পারতেছি না, আপনার এখান থেকে যাওয়ার পরে যে ইলিশই দেয় নাকি বাম্বুই দেয় আল্লাহ ভালো জানে, এই জন্য আজকে দুটো একটু খাওয়াইতেন। উনি খুব চেষ্টা করছে কিন্তু ইলিশ পায় নাই।
উনি বলতেছেন যে আমি এই কষ্টটা দেখতে না পেরে আমি কাজের থেকে অব্যাহতি নিয়ে আসছি। পুরা ওমরার সফরে সবাই মিলে যেই পরিমাণে চোখের পানি ফালাইছি, আমার ওই ভাই তার চাইতে বেশি একাই চোখের পানি ফালিয়েছে। উনি বলেছিলেন আমার দৃঢ় বিশ্বাস এই নির্দোষ আলেমদের প্রতি যেই নির্যাতন, মামুনুল হক একদিন এমন এক অবস্থানে যাবে মামুন ভাই, সেই দিন ওরা তাকায় তাকায় দেখতে চাইলেও হয়তোবা ওদের চোখ ওই পর্যন্ত যাবে না। তাই হচ্ছে, এখন তাই হচ্ছে। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলার জন্য এতগুলি কথা বললাম সেটা হলো ওইখানে যাওয়ার পরে আমাকে উনি বলতেছেন, বাসিত ভাই আমি যে প্রতিবেশী যে তার, আমার আব্বাকে তো চেনেন, আমারও চেনেন উনি, আমি ওনারা চিনি না। আমাকে বলতেছে যে আপনি তো আসতেন, তাহলে কি সৌদি আরবের রাবেতার নেতৃবৃন্দ আপনার সাথে দেখা করতে আসবেন? আমি অস্থির হয়ে গেছি, আল্লাহ কোথায় রাবেতা আলমে ইসলামে, কোথায় রাবেতাতুল ওয়াইজিন, কোথায় আব্বাস, কোথায় গাব্বাস, কোথায় শেখ সাদি, কোথায় বরকিন নাদি? আমি বললাম আপনি কি বলেন? আরে রাবেতা আলমের সাথে আপনাদের সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নাই। হায় হায়, গভর্নমেন্ট তো আপনাদের বিরুদ্ধে এত বেশি খেপছে, তার একটা বড় কারণ হলো রাবেতা মনে করছে রাবেতা আলমে ইসলামীর অঙ্গ সংগঠন বিগত সময় অমুক দল, নাম বললাম, অমুক দল এই রাবেতা আলমের সাথে সম্পর্ক রেখে কোটি কোটি টাকার অ্যাসেট তারা করেছে, এলাকাতে অনেক কাজ করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে, সেইটা এখন আপনারা নিয়েছেন, তাই আপনাদেরকে আগেই রুখতে হবে, তাই তো আপনাদের বিরুদ্ধে এত বড় অ্যাকশন। আমি চিন্তা করলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের এলাকার অবুঝ বাচ্চারা, কম আকল কম সুমুজওয়ালা মানুষেরা রাতের অন্ধকারে কলা গাছের ডালটা যখন পড়ে দেখছে খুব পিটাইছে, এলাকার মানুষকে নিয়ে এসে পিটাইছে, কিন্তু সকালবেলা দেখে যে ওইটা আসলে কোনো সাপ ছিল না। ওই নাদান গুলা যেই পরিমাণে নাদান, তার চাইতে স্ট্যান্ডার্ড নাদান ছিল বিগত সময় এদেশের ক্ষমতার চেয়ারে বসা। কোথায় রাবেতা আলমে ইসলামী, কোথায় রাবেতাতুল ওয়াইজিন? এই চেয়ারের কারণে কত কষ্ট করতে হয়েছে আমাদেরকে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না, ওয়াদা আমার আছে, ভাই আসবে ইনশাআল্লাহ, ওইখানে দেখেই আমি আমার আলোচনাটাকে, সূরার আয়াতটাকে এবং হাদিসটাকে মিলাই দেব আলোচনার সঙ্গে। ওইখানে দেখেই তার আগ পর্যন্ত আলোচনা চলুক ইনশাআল্লাহ। তো বলতেছিলাম বিশ্ব নবীজি 23 বছরের 63 বছরের ভিতরে 13 বছর তো মদিনার জীবনে পয়গম্বর প্রেসিডেন্ট ছিলেন, পয়গম্বর ছিলেন আমির। এরপরেও সেই 13 বছরের কোন একটা বছরে রবিউল আউয়াল মাসে পয়গম্বর তার নিজের জন্ম উপলক্ষে কোন ঈদ করেছেন বলে আপনাদের জানা আছে নাকি? আরো একটু জোরে বলেন। তাহলে পয়গম্বর ঈদ করেন নাই? দেখি তো পয়গম্বরের সাহাবীরা কেমন করেছেন। সাহাবায়ে কেরাম কারা? যাদের সম্পর্কে কোরআন আর হাদিসের তো হাজার হাজার বর্ণনা আছেই আছে। সেই যুগের কাফের বেঈমান মুশরিকার পত্তলিকেরা যেই কথাগুলি বলেছে, এগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জাতীয় একটা কথা বলে দিতে চাই, সেটা হলো পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামদের বেনজির জান্নেসারির দৃষ্টান্ত দেখার পরে মক্কার পত্তলিকেরা বলতো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে এমন এমন একজন নেতার কথা কোনোদিনও শুনি নাই যার অনুসারীরা নেতার জন্য এই পরিমাণে নিবেদিত প্রাণ যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তার সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের ভিতরে 10 জনকে তো আল্লাহর পয়গম্বর একসঙ্গে জান্নাতি বলেছেন, 10 জনকে একসঙ্গেই বলেছেন জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ বলতে বলতে 10 জনের নাম একসঙ্গে বলেছেন। তার অর্থ এই না যে আল্লাহর পয়গম্বরের জবানে দুনিয়া থেকে মাত্র 10 জনই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, না না, বরং ক্ষণে ক্ষণে পয়গম্বর
তার অনেক সাহাবীর ব্যাপারে দুনিয়া তার জীবদ্দশায় তাদের হায়াতি বলেছেন এই সাহাবীও জান্নাতি, এই সাহাবী জান্নাতি। তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও অমুকের দিকে তাকাও, তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে মজলিসের ভিতরে তোমরা সজাগ হও, অল্পক্ষণের ভিতরে আমার একজন সাহাবী ঢুকবে, উনি কিন্তু জান্নাতি। এই রকমের বহু বয়ান আছে। সাহাবায়ে কেরাম তা কারা? সাহাবায়ে কেরাম হলেন তারা যারা তামাম পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন টোটাল লাইফটা নেক কাজের জন্য প্রতিযোগিতা করেছেন। সেই সাহাবীদের ভিতরে হযরতে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন ছিলেন, ফারুক আজম আমিরুল মুমিনিন ছিলেন, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম ওনারাও আমিরুল মুমিনিন ছিলেন। এই চারজনের কোনো একজনও তো তাদের জীবদ্দশায় তাদের খেলাফত আমলে রবিউল আউয়াল মাস আসতে কতবার চলে গেছে, কোনো একটা মাসেও কোনো একটা দিনেও ঈদ পালন করেন নাই। করেছেন? কথা বলেন, করেছেন? এর চাইতেও মজার তথ্য আপনাদেরকে দেই। এই হাদিসটা শুধু আমরা পড়ি না, আমাদের দেশের যেই ভাইয়েরা সহি হাদিসের কন্ট্রাক্টরি নিয়েছেন তারাও এই হাদিসকে সহি বলেন। কি? কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিসটা সবার কাছে গ্রহণযোগ্য, সবাই বলেন সহি না। আরো বড় কিছু, আরো একটা হাদিস আছে নবীজি, সেটা হলো নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ভাই তো এখানে আসবেন, আমি তো কথা ছেড়ে দেব, আসলেই হয়তো 1-1 মিনিট লাগবে হাদিস আর কোরআনটাকে মিলিয়ে দিতে। এই কথাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। নবীজি প্রথম হাদিসে কি বললেন? যে আমার পরে ইসলামের মধ্যে যে নতুন আবিষ্কার আসবে সবগুলা বেদাত। সবগুলা বলেন কি? আমার পরে ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে যে আবিষ্কারগুলি আসবে সবগুলা কি বলেন? বেদাত। আর প্রত্যেকটা বেদাতি গোমরাহি। পক্ষান্তরে আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনের ব্যাপারে নবীজি আলাদা কথা বললেন। কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সমস্ত উম্মতেরা জেনে রেখো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর সুন্নত যেমন অনুকরণীয়, আমার খোলাফায়ে রাশিদা আমার পরে যদি কোনো সুন্নতের আবিষ্কার করে তাহলে সেগুলিও তোমাদের জন্য অবশ্য পালনীয়। নবীজির পরে যে কোনো নতুনত্ব বেদাত, কিন্তু এই নতুনত্বর আবিষ্কারক যদি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী হন তাহলে এটা বেদাত না সুন্নাত? একটু জোরে বলেন, বেদাত না সুন্নাত? এই কথা কি আমার বক্তব্য না রাসূলুল্লাহর বক্তব্য? খুব ভালো করে বুঝবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদা বিশ্ব নবীজির পরে পৃথিবীতে নতুন ইসলামের কোন সিস্টেম চালু করলে পয়গম্বর বললেন এটা হলো সুন্নত। তাহলে নবীজির সাহাবী যাদেরকে নবীর অবর্তমানে ইসলামের ভিতরে সিস্টেম পদ্ধতি চালু করার আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, সেই চারজন খোলাফায়ে রাশিদিনের কোনো একজন তাদের জীবদ্দশায় পয়গম্বরের জন্মের এই মাসে কোনো দিন বিশেষ আয়োজনে কাটান নাই। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আগমন করে তার জন্ম উপলক্ষে এই দিনটাকে বিশেষভাবে কাটাবার কোনো সিস্টেম শরীয়তে নাই। রাষ্ট্র যদি এই দিনটাকে ডাবল ঈদের ঘোষণাও দেয়, মনে রাখতে হবে রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না। কথা বলেন, কথা বলেন। রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না। ইন্ডিয়াতে একটা হলো কি বলে ওইটা হলো কেন্দ্রীয় কি বলে ওইটাকে, ওই দেশে হলো প্রদেশ, আর একটা হলো পুরা দেশ। কেন্দ্রীয় রাজ্য থেকে যেই ঘোষণা আসে প্রাদেশিক রাজ্য সেগুলি মানতে বাধ্য থাকে। প্রাদেশিক রাজ্যের ঘোষণা কখনো কেন্দ্রীয় রাজ্যের ঘোষণার উল্টা হতে পারে না। এই জমিনের কোন রাষ্ট্রপ্রধান তারা তাদের এখতিয়ারে ইসলামের কোন সিস্টেম তৈরি করার অধিকার রাখে না। এই জন্য ঈদে মিলাদুন নবী, এই দিন, এই ছুটি, এই নামের ঈদ কখনোই ইসলাম আর শরীয়তে হতে পারে না।
রাষ্ট্র যদি 1 মাসের ছুটিও ঘোষণা করে, তারপরেও এই মাসে ঈদ পালন করা মুসলমানদের জন্য বৈধ না। এটা আল্লাহ রাসূল নিজে বলেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা লা তাত্তাখিদু শাহরান ঈদা। আমি যে ঈদ এনে দিয়েছি, এরপরে কোনো মাস অথবা কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে আর মেনে নিও না, আমল করতে পারবা না, ধরতে পারবা